নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের নিত্য নতুন গল্প শুনতে সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প বাটপাড়ি। নগরে ইদানিং দু একটি চুরির ঘটনা ঘটেছে। একটি দুটি করে বেশ কয়েকটি অভিযোগও জমা পড়েছে। সেজন্য নগর কোতোয়ালকে আরও কড়া হতে হুকুম দিয়েছেন মহারাজা কৃষ্ণচন্দ্র। কিন্তু তবু চুরি হয়েই যাচ্ছে। সুতরাং রাজদরবারে যে চুরির বিষয়ে আলোচনা হবে সে আর নতুন কি বিষয়। আলোচনা চলছে চুরির রকম সকম নিয়েও। একজন বলল, অদ্ভুত ব্যাপার, পূব পাড়ায় চুরি হয়ে গেছে, কিন্তু শীত কেটে নয়, বাইরে থেকে ভেতরের খিল কিভাবে খুলে ঘরে ঢুকে। এক টিন চাল ছিল, শুধু চালটুকু নিয়ে গেছে। আবার যাবার সময় চালের টিনটা খালি অবস্থায় উঠোনেই রেখে গিয়েছে। তখন মন্ত্রীমশাই বললেন, দেখুন তো দেখি চোরের কীরকম বুদ্ধি। রাজামহাশয়ের একজন সভাসদ বললেন, চোরটা মানবিকও বটে। কেন, এর মধ্যে আবার মানবিকতার কি দেখলেন? আপনি যে মহাশয় চোরের হয়েই ওকালতি করতে শুরু করে দিলেন। আরে, চোরের হয়ে ওকালতি করব কেন? চুরি তো সে চুরিই। কিন্তু ব্যাপার কি হচ্ছে দেখুন, চোরটা টিনটি নিয়ে গেল না, কারণ সেই গৃহস্থের চাল রাখতে তো টিনটা আবার লাগবে না। ঘরের প্রয়োজনীয় জিনিসটা নেওয়া ঠিক নয় বলেই তো চাল রাখার টিনটা আর নিয়ে যায়নি। তাহলে কি মানবিক হলো না? কিন্তু এবারে খানিক যুক্তি খাড়া করে মন্ত্রীমশাই ধমকে উঠলেন, আরে ব্যাপারটা তো আপনি বুঝতেই পারলেন না। একজন আলোচনা চালিয়ে যেতে থাকলো, চোর তো কাছে পিঠেই হবে। যদি টিন সহ চুরি করে নিয়ে যেতে হতো তাহলে তার ধরা পড়ার সম্ভাবনা থাকতো প্রায় 100 ভাগ। চোরটা তো চুরির কোনো প্রমাণ রাখতে চাইল না, অতএব চোরটা বুদ্ধিমানও বটে। রাজামশাই হঠাৎ গোপ মুচড়ে বলে উঠলেন, আরে আপনারা যে চোরের গুণাবলী নিয়েই কাব্য রচনা করতে ব্যস্ত হয়ে পড়লেন। আমি চাই আমার রাজ্যে সকল প্রজা সুখে শান্তিতে থাকুক। চুরি ডাকাতি এসব হলে তো আর রাজ্যে সুখ শান্তি বজায় থাকে না। রাজামশাইয়ের কথা শুনে সকলেই একমত হয়ে বলতে লাগলেন, আগে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, চুরি হওয়া মোটেই ভালো লক্ষণ নয়। নগর কোটাল বলল, এরপরে আর যাতে চুরির ঘটনা না ঘটে সেটা আমি দেখব। এই বিষয়ে সকলেই নিশ্চিন্ত হলো। এমন সময় খোঁড়াতে খোঁড়াতে দরবারে ঢুকলো গোপাল। গোপাল মহারাজের অত্যন্ত কাছের লোক, তাই ওকে কটাক্ষ করার লোকেরও অভাব নেই। এই দরবারেই অত্যন্ত কয়েকজন আছে যাকে গোপালকে একদম পছন্দ করে না। তাদেরই একজন রসিকতার সুরে বলে উঠল, তুমি কি কাল রাতে পোদ্দারদের নারকেল বাগানে নারকেল চুরি করতে গিয়ে গাছে উঠে সেখান থেকে পড়ে গিয়ে ঠ্যাং ভেঙেছ? অমন ল্যাংচে ল্যাংচে হাঁটছো কেন? কোনো কথা সে মাটিতে পড়তে দেয় না। সে বলল, হ্যাঁ, আপনি গাছে ওঠেননি বলে আপনি পড়ে যাননি, তাই আপনার ঠ্যাংও ভাঙেনি। আপনি তো তখন নিচে দাঁড়িয়ে আমার পাড়া নারকেলগুলোই গুনতে ব্যস্ত ছিলেন, সেটাও কি ভুলে গিয়েছেন? এরপর কিছুক্ষণ চুপ করে থেকে গোপাল সেই লোকটির দিকে তাকিয়ে পুনরায় বলতে থাকলো, আমি কিন্তু গাছ থেকে পড়েই আমার মালুম হয়েছে আমার যে ঠ্যাং ভেঙেছে। এই সঙ্গে এটাও আমি বুঝতে পেরেছি যে আপনি গাছ ভাঙা নারকেলগুলোর বেশ খানিকটা আমার থেকেও হাতিয়ে নিয়েছেন। তাহলেই বুঝুন আপনি চোরের উপরেও বাটপাড়ি করেছেন, তাই নয় কি? আর মহারাজ গোপালের এই উপস্থিত বুদ্ধির নমুনা দেখে গোপালকে মনে মনে তারিফই করলেন। তো বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের একটি সুন্দর মজার গল্প। গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।